ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। সব শিশুর ভেতরে লুকিয়ে আছে সুপ্ত প্রতিভা। এই প্রতিভা বিকাশের জন্য চাই একটি পরিবেশ। পরিবার থেকে স্কুল পর্যন্ত একটি সেতুবন্ধন তৈরি করে আমরা আমাদের শিশুকে গড়ে তুলতে পারি যোগ্য নাগরিক হিসেবে। হ্যাঁ, ও লেখাপড়া করতে চায়, শিখতে চায়। ঢাকা জেলার সাভার উপজেলার রাজমহল এলাকার এই বিদ্যালয়টি শিশুর সুপ্ত প্রতিভাকে বিকশিত করে তাকে তৈরি করে দিচ্ছে স্কুলে যাওয়ার উপযোগী করে। আনুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে এখানে শিশুদের পাঠদান করানো হয়। এরপর প্রথম শ্রেণীতে ভর্তি হয়ে তারা শুরু করে বিদ্যাপীঠের শিক্ষা। শিশুদের না দিয়ে ওয়ানে দিলে তারা কিভাবে বুঝবে, কিভাবে উপরে শুধু দিলেই তো চলে না। তার তো একটা মানে তার যে ভিতরের একটা জ্ঞান, ওটা তো আমার জাগিয়ে তুলতে হবে। শিশু শ্রেণীতে করে আমি নিয়ে আসছি। আমার মেয়ে প্রথমে এখানে আইনা পড়ালেখা শিখাইলে, তারপরে ওয়ানে উঠাইলে সে ভালো পড়তে পারবে। এখন খেলাধুলার মাধ্যমে শিশু শ্রেণীতে পড়তেছে। তো খুব ভালো করে শিক্ষা দেন, মানে পেন্সিল কলম, এই যে চক সিলেট এরা দিয়ে তো হাতে ঘুরে তারপরে শিক্ষাটা দেন। এটা খুব ভালো শিক্ষা। আমরা যখন বাচ্চারা ছোট থাকে বাসায় অনেক ধরনের খেলনা দিই। এই খেলনাগুলো না দিয়ে আমরা বাচ্চাদের যদি একটা বই কিনে দিতে পারি, বইয়ের মাধ্যমে তারা অক্ষর চিনবে, ছবি দেখবে এবং পড়াশোনা মা বাবা মুখে মুখে যে বলে সেটা শিখবে। USAIDর অর্থায়নে সেভ দ্য চিলড্রেনের বাস্তবায়নে প্রতিভা প্রকল্পের উদ্যোগে এ ধরনের শিশু শ্রেণী চালু রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। 4 বছর থেকে 6 বছরের শিশুরা এই প্রতিভা স্কুলের শিক্ষার্থী। প্রতিবন্ধী শিশুরাও সমানতালে এগিয়ে যাচ্ছে অন্যান্য শিশুদের সাথে। আমার বাচ্চা প্রতিবন্ধী, আমার বাচ্চা অনেক ব্যথা পায়, ওরা খেলাধুলা করে। আমার বাচ্চার পা টাচ লাগলে ও চিল্লাচিল্লি করে, বলছে যে তোমাকে একটা চেয়ার দিব। এই কথা শুনে ওখানে স্কুলে আসতে চায় এবং পড়ালেখার জন্য ব্যস্ত থাকতে চায়। আমারে বলে আম্মা আমার সাজিয়ে দাও, আমি সাজিয়ে যাইব। আমি হাঁটতে পারি না, মানে কোনো করে নিয়ে যাও। আমি আমার ডাক্তার দেখাই, আমার অপারেশন করলে ভালো হইব। দূরে তো তাহলে এই তো বাচ্চা দিতে পারতাম না, ঠিক আমি দেওয়াতে অনেক উপকার হিসাবে আমার ছেলেটা এখন অক্ষর ধরতে পারে বা একটু শিখতে চেষ্টা করতেছে। এই ম্যাডামরাও বিয়ে করে বা খেলা বেশি আমাদের উপকার হচ্ছে খেলাটি দেওয়াতে, খেলনাটি পাই অনেক খুশি হতে পারছে। জ্ঞান বুদ্ধারা বলেন সবকিছু চুরি হয়ে গেলেও শিক্ষা কখনো চুরি হয় না। তাই তো লেখাপড়া না শিখে অনুতপ্ত এই স্কুলের প্রতিষ্ঠাতা নিজেই। ভুল করছি, লেখাপড়া না করে জীবনে ভুল করছি। লেখাপড়া কি জিনিস এখন বুঝিও না। আচ্ছা, আমি লেখাপড়া জানি না, এই উদ্দেশ্যে আমি আশা করি করছি যে আমি এনে টাকা জমি দিলে স্কুল হইলে লেখাপড়া করতে পারবো। শিশুর সুপ্ত প্রতিভা বিকাশে স্কুলের পাশাপাশি পরিবারকেও রাখতে হবে অনবদ্য ভূমিকা। এনজিওদের সহায়তায় প্রতিভা প্রকল্প দৃষ্টান্ত স্থাপন করেছে। এভাবে একটি শিশুর স্কুলে যাওয়ার আগ্রহ বাড়ে। স্কুল, শিক্ষক, বইপত্র এবং লেখাপড়াকে শিশু কখনোই ভয় পায় না। সবচেয়ে বড় কথা, স্কুল থেকে শিশুর ঝরে পড়া হ্রাস পায়। সেভ দ্য চিলড্রেন এর সহায়তায় বার্ক একটা এনজিও, ওনাদের মানে সহায়তায় আমাদের প্রি প্রাইমারি স্কুল, আমাদের প্রাইমারির সাথে প্রি প্রাইমারি স্কুলটা খোলা হয়েছে এবং অত্র এলাকার বাচ্চাদের, গরিব বাচ্চাদের সুবিধার্থে যাতে অল্প খরচে তাদেরকে স্কুলমুখী হতে পারে এবং এই প্রথম অবস্থায় যে বাচ্চারা যাতে মানে আনন্দ ঘন পরিবেশে একটা মানে সুন্দর একটা পরিবেশে যাতে স্কুলমুখী হয় এবং এই শিশু শ্রেণীটা পড়েই তারা আবার ক্লাস 1-এ ভর্তি হয় আর কি। আজ প্রতিভাতে যোগ হয়েছে অভিভাবক, সমাজ, স্কুল, এনজিও ও সরকার। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মাধ্যমে সাংবাদিকরাও আজ এই উন্নয়নের অংশীদার। ডিজিটাল বাংলাদেশ গড়তে শিশুর প্রতিভা বিকাশের কোনো বিকল্প নেই। তাই তো আজ সর্বস্তরে এ ধরনের প্রাক প্রাইমারি চালু হওয়া একান্ত দরকার বলে সবাই মনে করেন। আর সরকারও ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে প্রাক প্রাইমারি চালু করতে।